আমি কিন্তু ইফতারে গ্রিল চিকেন খাবো, সাথে নান। আচ্ছা ঠিক আছে আম্মু, আমি তোমার বাবাকে বলে দেব অফিস থেকে ফেরার পথে নিয়ে আসবে। আচ্ছা আম্মু, এখন কয়টা বাজে? আদিবার এই 7 বছর বয়সে আজ এটাই প্রথম রোজা। আমি আর আদিবার বাবা খুব খুশি মেয়ের রোজা রাখায়। আদিবা খানিক পরপর এসে জানায় আজ ইফতারিতে এটা খাবে ওটা খাবে। জিজ্ঞেস করে আম্মু কয়টা বাজে, কত সময় বাকি আর। ওর এই মিষ্টি প্রশ্নের উত্তর দিতে একটুও বিরক্তি ধরে না আমার। বেশ আনন্দ নিয়ে আমি ওর প্রশ্নের উত্তর দিতে থাকি। রান্নাঘরে রান্না করছি, আদিবা পেছনে এসে দাঁড়িয়ে রইল। কিছু বলবে? না। বলো আম্মু। আমি ইফতারে জিলাপি খাবো। আচ্ছা, বাবাকে বলবো আসার সময় জিলিপিও নিয়ে আসতে। কখন বলবে বাবাকে? বাবা যদি তার আগে চলে আসে তখন? এখনই বলে দেবো আম্মু। তাহলে আইসক্রিমের কথাও কিন্তু মনে করে বলবে। আচ্ছা, আর কিছু? আর হলো রসমালাই। ঠিক আছে, বলে দিচ্ছি। আমি জানি আদিবা ইফতারে এত খাবার কিছুতেই খেতে পারবে না, তবুও মেয়ের জন্য প্রথম রোজা খেতে চেয়েছে। রোজার ইফতারের প্রতি উৎসাহিত করতে আমি আদিবার কোনো আবদারে না করছি না। আদিবার বাবাকে কল করে জানতে চাইলাম বাসায় কখন আসতে পারবে। সন্ধ্যার আগে অফিস থেকে কোনোভাবে বের হতে পারবো না আজ। আদিবা যা যা খেতে চায় তুমি একটু কষ্ট করে বের হয়ে নিয়ে আসো। তুমি ইফতারিতে না এলে আদিবা খুব কষ্ট পাবে। হাতে অনেক কাজ, অফিসে বস বসে আছেন। আমি দুঃখিত, আজ আমার হাতে একদম সময় নেই। আচ্ছা, কি আর করার, রাখি তাহলে, বাই। বাই। ফোন রাখতেই আদিবা দৌড়ে এসে জিজ্ঞেস করলো বাবা কি বলেছে, কখন আসবে? বাবা আজ আসতে পারবে না, বাবার অফিসে আজ খুব কাজ। আদিবার হাসি মুখটা নিমিষেই চুপসে যেতে দেখে বললাম বাবা আসবে না তো কি হয়েছে, আজ আমি আর তুমি মিলে ইফতারি করব, ঠিক আছে? আচ্ছা। এখন চলো আমরা তোমার পছন্দের খাবারগুলো কিনে নিয়ে আসি। আদিবা তখন খুশি হয়ে উঠল। বাসা থেকে বের হতেই একটা রিক্সা পেয়ে গেলাম। আমি আর আদিবা ছটপট রিক্সায় উঠে পড়লাম। আমরা প্রথমে একটা রেস্তোরাঁয় গ্রিল চিকেন আর নান কিনতে গেলাম। এই রেস্তোরাঁর গ্রিল চিকেনটা অসাধারণ, আদিবার ভীষণ পছন্দের। রিক্সাওয়ালা রিক্সা রেখে রেস্তোরাঁর সামনে দাঁড়িয়ে রইলেন। আমাকে আর আদিবাকে গ্রিল চিকেন কিনতে দেখে উনি তাকিয়ে রইলেন। প্যাকেট হাতে আমরা রিক্সায় উঠে বসলাম। রিক্সাওয়ালা প্রশ্ন করলেন আফা, আপনারা কি আস্তা মুরগি ভাজা কিনছেন? রিক্সাওয়ালার কথা শুনে আদিবা হেসে বলল চাচু, ওটা কি ইংরেজিতে বলা হয় গ্রিল চিকেন? ওই একই জিনিস, যেটা মুরগি ভাজা ওইটাই গিল চিকুন। হ্যাঁ, আমরা মুরগি ভাজা কিনেছি। রিক্সাওয়ালা কিছুক্ষণ চুপ থেকে বললেন আফা, কিছু মনে না নিলে একটা কথা জিগাই। হ্যাঁ বলেন। ওগুলার দাম কি মেলা বেশি? না, খুব বেশিও না, আবার একেবারে সস্তাও না। মুরগি ভাজা ওই আর কি গিল চিকুন, ওইটা কি ছোট্ট আম্মার লাগিয়ে কেনাইছে? ওটা গ্রিল চিকেন না চাচু, বলো গ্রিল চিকেন। আফা, গিরিল চিকেন। এবার একটু হয়েছে। হ্যাঁ, আদিবার গ্রিল চিকেন খুব পছন্দ। ছোট্ট আম্মা কি রোজা রাখছে? হ্যাঁ, আজ প্রথম রোজা রেখেছে ও। মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ বাসায় রাখুন। জি, দোয়া করবেন। রিক্সাওয়ালা লোকটাকে ভীষণ সহজ সরল মনে হচ্ছে। যেতে যেতে কথায় কথায় জিজ্ঞেস করলাম আপনার ছেলে মেয়ে কয়টা? একটা বড় মাইয়া, একটা ছোট পোলা। পড়াশোনা করে? মাইয়া এই ক্লাস 5-এ পড়ে, আর পোলাটা পড়ে অনেক। আল্লাহ দিলে বেলের মেলা ভালো দুইজনেরই। মাশাআল্লাহ। দুজনেই রোজা রাখছে আইস। আমার ওরা কইছে আস্তা মুরগি ভাজা খাইবে। আমি তো দামটা মতো জানি না, শুনছি এগুলার নাকি দামি হোটেল ছাড়া পাওয়া যায় না। সাহসে কোলে না যাইয়া দাম জিগানোর। রিক্সায় যারা ওঠে তাকেও জিগানোর সাহস হয় না। সবাই তো আর সমান না আফা, আপনাকে দেখিয়া সাহস হইল, তাই জিগাইলাম, কিছু মনে নিন না। আমি ঠিক এই মুহূর্তে কি বলবো বুঝতে পারছি না। জড়তা কাটিয়ে বললাম না না, ঠিক আছে, কিছু মনে করব কেন? গরিব মানুষে গো জ্বালা মেলা, শখ হয় তাহা হয় না।
এই লকডাউনের মধ্যে পুলিশের চোখ ফাঁকি দিয়ে রিক্সা চালাই। মনের মধ্যে ডর লাগে, কর না জানি পুলিশ বাহিনী সামনে আইয়া খাড়ায় আর রিক্সাটা লইয়ে যায়। কি করবো ক নাফা, সংসারও তো চালান লাগবো, গাড়ি না চালাইলে খামু কি? এসব প্রশ্নের উত্তর আমার কাছে নেই। সান্ত্বনা দিয়ে কয়েকটা বলার মতো কথাও খুঁজে পাচ্ছি না। এমন সময় আদিবার বাবার ফোন কল। কথা শেষ করে সামনের রেস্তোরাঁ থেকে বাকি জিনিসগুলো সব ডাবল করে কিনে নিয়ে রিকশায় উঠলাম। রিকশা চলতে শুরু করলো। রিকশাওয়ালাকে বললাম আগের রেস্তোরাঁর সামনে আরেকবার যেতে। আদিবা শুকনো মুখে জিজ্ঞেস করলো, আম্মু আর কত সময় বাকি আছে? কষ্ট বেশি হচ্ছে আম্মু? অল্প একটু। আমি ওর মাথায় হাত বুলাতে লাগলাম। রিকশাওয়ালাকে প্রশ্ন করলাম, ঢাকাতে কত বছর ধরে? 2 বৎসর। শহরেও আইলাম আর এই বিপদও দেখা দিলে, কপালটাই খারাপ। আমাকে কামাই বন্ধ হয় আর এদিকে দাম বেরিয়ে যায় সব কিছুর। রেস্তোরাঁর সামনে এলে আরও একটি গ্রিল চিকেন ও নান নিয়ে এলাম। আদিবা প্রশ্ন করলো, এটা কে খাবে আম্মু? চিন্তা করতে থাকো, এটা কে খাবে? বলতে পারলে তোমার জন্য পুরস্কার রয়েছে। আচ্ছা, অবশ্যই আমি বলতে পারবো। আমি হাসলাম। বাসার সামনে আসতেই আদিবা আমার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তুমি এগুলো রিক্সাওয়ালা চাচুকে দিবা, তাই না আম্মু? বাসায় গেলেই তুমি তোমার পুরস্কার দেখতে পাবে। রিকশা থেকে নেমে রিকশাওয়ালার দিকে আমি আর আদিবা প্যাকেটগুলো এগিয়ে দিয়ে বললাম, আমাদের তরফ থেকে আপনার পরিবারের জন্য আজকের ইফতারি। আপনি এগুলো নিলে আমরা খুব খুশি হতাম। কেন এতগুলো টাকা খরচ করতে গেলেন? যতটুকু সামর্থ্যে কুলিয়েছে ততটুকু করেছি। দোয়া করি খুব শিগগিরই পৃথিবী সুস্থ হয়ে যাক, সেই সাথে মুক্তি মিলুক লকডাউন নামক এই আটকা পড়া জীবনের। আপনার গাড়ি চালানো নিয়েও আর কোনো বাধা না থাকুক। রিকশাওয়ালা অবাক চোখে তাকিয়ে রইলেন। দু ঠোঁটে তার হাসির রেখা, চোখে ছলছলে পানি। আবেগ জড়িত কণ্ঠে বললেন, আল্লাহ আপনাকে ভালো করুন। আমার মাইয়া পোলা দুইটা এগুলা দেখলে কি যে খুশি হইবে। চাচু, তুমি তাড়াতাড়ি বাসায় যাও, কিছুক্ষণ পরেই তো আজান দিয়ে দিবে। এই তো আম্মু, এখনই যাইতে আসি। বাসায় ঢুকেই আদিবা তার পুরস্কার খুঁজতে গিয়ে বেডরুমে আবিষ্কার করে তার বাবাকে। আদিবা আনন্দের চিৎকার দিয়ে বলল, এটা তো বড় একটা সারপ্রাইজ, আমি খুব খুশি হয়েছি। বাবা, তুমি এসেছো? আদিবার সঙ্গে আমি আর তার বাবা ইফতারি করতে বসেছি। সামনে সাজানো হরেক রকমের খাবার, কিন্তু মন পড়ে আছে ওইসব ইফতারির দৃশ্যে যেখানে পেটে অনেক খিদা কিন্তু সামনে পর্যাপ্ত খাবার নেই। আজকের ইফতারির আগে একটাই দোয়া, হে আল্লাহ, অসহায় মানুষের মনের বসবাস করা শখগুলো পূরণ করার ক্ষমতা দিও। জীবনে জীবনে যতই পার্থক্য থাকুক, খাবারে কষ্ট না পায় যেন কোনো জীবন।